চুলোর আগুনে কালোবাজারি তেল তেলিয়ামুড়া গ্যাস কেলেঙ্কারিতে নিশ্চুপ খাদ্য দপ্তর। রাজ্য জুড়ে যখন গ্যাস সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক চরমে, তখন তেলিয়ামুড়া সেই সংকট যেন নতুন মাত্রা পেয়েছে। যোগান কম, দাম আকাশ ছোঁয়া, এই দুইয়ের ফাঁকে সুযোগ বুঝে মাথা তুলেছে কালোবাজারি। আর এই পুরো পরিস্থিতিতে প্রশ্নের মুখে পড়েছে মহকুমা খাদ্য দপ্তরের ভূমিকা। মাঠে নেমে দেখা যাচ্ছে প্রশাসনিক বিধিনিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তেলিয়ামুড়া বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দেদার চলছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের ব্যবহার। যেসব সিলিন্ডার শুধুমাত্র বাড়ির রান্নার জন্য নির্ধারিত, সেগুলো এখন হোটেল দোকানে জ্বলছে প্রকাশ্যে, কেউ যেন দেখার নেই। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে উঠে আসছে একটাই যুক্তি, বাণিজ্যিক গ্যাসের দাম লাগাম ছাড়া। উভয়ন্ত বাজারে তীব্র সংকট, সেই চাপে পড়েই তারা বাধ্য হয়ে এই বেআইনি পথে হাঁটছেন। কিন্তু প্রশ্ন উঠছে, বাধ্যতা কি আইনের ঊর্ধ্বে? অনঅভিষেক মানা তাহলে অভিষেক আইসি দেখতে পাবো। প্রায় দেখতেছি মানে সব দোকানদার মধ্যে এইসব কমার্শিয়ালটা বাদে ডোমেস্টিক সিলিন্ডার ইউজ করতেছে। দেখি পারেননি আপনারা ইউজ করতে? অভিষেক মানা তাহলে কি আপনারা পারেননি ইউজ করতে? আমরা তো অভিষেক মাল তাহলে আমার দরকার নেই এটা। খাদ্য দপ্তর থেকে আয়না লোক এখন তো পর্যন্ত বদ্ধ আসলো এর লিগে নেই না, পর্যন্ত অভিষেক মাল আসলো না। অভিষেক তো মালের রেট বাড়ছে, কালকে কালার পুষ্কর রেট বাড়ছে, এখন তো কালা বছর অফিস বদ্ধ গেছে না। এখন আপনারা টিফিন কত করে বিক্রি করতেছেন? 20 টাকা করে। 20 টাকা। যখন ডোমেস্টিকটা প্রিয় তখন টিফিনের রেটটা কেমন হইব? তখন 20 টাকা একটু তখন 20 টাকা দিয়ে কি ফুসবো আপনারা? না পুষবো না, একটু বাড়াই দিব, একটু বাড়াই দিব, নাহলে ফুটবল কোন নামটা কমার্শিয়াল হন তো একটু ফাইনা অভিযোগ বলে নাই আনে না, এর লেগে আমরা এটা অনেক তো এই ব্যাপারে খাদ্য দপ্তরে জানাইছেন নি? খালি আমরা যে আমি তো আর জানাইছি না, অন্যরা জানাইছে না, কেন কইতে পারি না। খাদ্য দপ্তরে তারা কোনোদিন আইসেনি যে কেলিকে আপনারা এই গ্যাস ইউজ করতেছেন? এমন কোনো কেউ হয়তো আমার এখানে আইসে না। কতদিন ধরে ইউজ করতেছেন এই গ্যাসটা? তো আজকে কত মাস কানে দিব। এই ব্যাপারে অফিসে ওই গ্যাস এজেন্সি যোগাযোগ করছেন যে কেলিয়া কমার্শিয়াল নাই? কমার্শিয়াল তো বলে ওখানে দেয় না, ওখানে এজেন্সি নাই, আমরা পাবো। এখন যে কমার্শিয়ালের যে রেট বাড়ছে, এখন আপনার টিফিন কত করে বেছেন? আমরা তো ওখানে টিফিন রেট তো ওখানে বাড়াইছি না, কমার্শিয়ালও আনছি না। ওখানে আনলে পরে বর্তমানে টিফিন কত করে বেচতেছেন? বর্তমানে তো ওখানে দুইটা রুটি সবজি দিয়ে আগের দামে বেচতেছে। আরও চাঞ্চল্যকর বিষয়ে খাদ্য দপ্তরের নজরদারি কোনো চিহ্নই নাকি দেখতে পাচ্ছে না ব্যবসায়ীরা, যারা পুরো বিষয়টি দেখেও না দেখার নীতিতে চলছে। অভিযোগের সোজা গিয়ে পড়েছে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের শীর্ষ আধিকারিকের দিকে, যার নীরবতা এখন জনমনে ক্ষোভের আগুন ঘি ঢালছে। একদিকে কালোবাজারি দাপট, অন্যদিকে প্রশাসনের রহস্যজনক নিষ্ক্রিয়তা। এই দ্বিমুখী চাপে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। সচেতন মহলের একটাই দাবি, এভাবে চলতে পারে না। দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে এই আগুন আরো ছড়াবে, আর তারা আছড়ে পড়বে সাধারণ মানুষের পকেট আর জীবনযাত্রা। কমার্শিয়ালটা আর 5 কেজি 10 কেজি এটা আমরা অনেকদিন ধরে এসএমএস করে রাখছি, গ্যাসটা এটা আইতাছে না। আর কী কারণে আইতাছে না আমরা এটা ঠিক বুঝতে পারতেছি না। স্যারের লোক যোগাযোগ করলে স্যারের কিছু দিয়ে দিব, কিন্তু আইতাছে না আমরা এনে। আর যেটি আয়ে আমরা এনে গত কয়েকদিন আগে 10 কেজি এসে 12টা এসে খুব অল্প সংখ্যক জিনিস এসে এটার মধ্যে শেষ হয়ে গেছে। আপাতত 3টে আছে আমার এনে 10 কেজি। 10 কেজি? হ্যাঁ, আর বাণিজ্যিক যেটা আছে এইটাও আছে আমার কাছে, এই মনে হয় 4টে আছে বাস। বাণিজ্যিক সিলিন্ডারগুলো যে এই যে সব দোকানদার যে এখন এই সব সিলিন্ডার নিতে আছে, এমনি তো লাইন ঠিক মতো পায় না গ্যাস, তো এর মধ্যে আবার ইডি আবার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাবে, কী করবেন? খাদ্য দপ্তর থেকে কি যোগাযোগ করছে আপনারা? খাদ্য দপ্তর থেকে খাদ্য দপ্তরের লোক আমি যোগাযোগ করছি, যে আমি কইছি যে এরকম যে জিনিসটা আইতাছে না, এটা কী করা যায়। খাদ্য দপ্তর থেকে কোনো যোগাযোগ করছে না যে আমরা কমার্শিয়াল এতটা গ্যাস লাগে? তারা কইছে আইওসিএল এর লগে কথা কইছে। কথা কইছে নি? এটা আমার লোক আর পর কথা হয়েছে। আপনার নাম? গণেশ দেব, আপনি ইউনাইটেড গ্যাস এজেন্সি ম্যানেজমেন্ট।